খাস কলকাতায় ফের খুন, নিহত 22 বছরের তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নারকেলডাঙ্গার শিবতলা লেনে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাবার সঙ্গে বাড়িতে থাকতেন ওই তরুণী, এমনটাই খবর পুলিশ সূত্রে। খুনের সময় বাড়িতে একাই ছিলেন তিনি, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নারকেলডাঙ্গা থানা এলাকার শিবতলা লেনে, এবং আমার সামনে যে ঘর আমরা দেখাচ্ছি, নারকেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা বাড়ি সিল করে দিয়েছেন। এখানেই থাকতেন 22 বছরের পুষ্পা কুমারী। বাবার সঙ্গে থাকতেন। কিছুদিন আগে তিনি গ্রাম থেকে এসেছিলেন, এমনটাই প্রতিবেশীরা জানাচ্ছেন। গত পরশুদিন দুপুরবেলা একটা বাচ্চা যখন এই ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই সে দেখে যে পুষ্পা কুমারী 22 বছরের তরুণী, সে খাটে শুয়ে আছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। এরপরই প্রতিবেশীদের খবর দেয়, সেখান থেকে পরিবারের সদস্যরা, বাবা খবর পান। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার গলায় একটা ইনজুরি মার্ক ছিল। এরপর গতকাল পোস্টমর্টম হয়। পোস্টমর্টমে ফরেন্সিক মেডিসিনের যারা চিকিৎসক তারা জানান খুন করা হয়েছে এই 22 বছরের তরুণীকে। এবং ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানায় খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করেছে। প্রতিবেশীরা যেটা বলছেন যে ওই তরুণীর ভাই, সে লাস্টবার এই বাড়িতে ঢুকেছিল এবং সে পিঠে একটা ব্যাগ নিয়ে এসেছিল, এটা প্রতিবেশীরা দেখেছিল, কিন্তু তারপর আর কাউকে তারা ঢুকতে দেখেনি। পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা, আশেপাশে যে সমস্ত তথ্য প্রমাণ এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। নারকেলডাঙ্গার শিবতলা লেনে তরুণীকে খুনের ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, এই খুনের ঘটনা ইতিমধ্যে দেহের ময়না তদন্ত হয়েছে, পিএম রিপোর্টে ঠিক কি বলা হয়েছে এবং অন্যদিকে তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে? দেখো, 22 বছরের ওই তরুণী, তার গলায় একটা ইনজুরি মার্ক ছিল এবং কালশিটের দাগ ছিল, যেটা দেখেই ময়নাতদন্তকারী চিকিৎসক তাদের সন্দেহ হয় যে সম্ভবত এটা হোমিসাইডাল ঘটনা, অর্থাৎ খুনের ঘটনা। কারণ ওই ধরনের ইনজুরি মার্ক শ্বাসরোধ করে খুন করলে ওই ধরনের আঘাতের চিহ্ন শরীরে দেখতে পাওয়া যায়। এরপরই গতকাল ময়নাতদন্তের পর, ইনকোয়েস্টের পর, ময়নাতদন্তকারী যারা চিকিৎসক তারা নারকেলডাঙ্গা থানার যারা পুলিশ আধিকারিক যারা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিলেন, তাদেরকে পরিষ্কার জানিয়ে দেন যে এটা খুনের ঘটনা। খুন করা হয়েছে 22 বছরের তরুণীকে এবং নেচার অফ ইনজুরি দেখে পিএম ওপিনিয়ন বলছে যে সম্ভবত শ্বাসরোধ করেই ওই 22 বছরের তরুণীকে খুন করা হয়েছে। এবং প্রত্যক্ষদর্শী যারা, অর্থাৎ ওই বাড়ির আশেপাশে যারা থাকেন, কয়েকজন শিশু এবং কয়েকজন প্রাপ্তবয়স্ক, তারা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের স্টেটমেন্ট দিয়েছেন। এবং সেই স্টেটমেন্টেও যেটা জানা যাচ্ছে যে ওই তরুণীর এক ভাই ছিল, সে পিঠে একটা ব্যাগ নিয়ে বাড়িতে এসেছিল এবং সে বাড়ি থেকে বেরোনোর পরই দেখা যায় যে 22 বছরের তরুণী সে খাটে শুয়ে আছে এবং মাথায় কম্বল মাথা অবধি রয়েছে, এবং সেই কম্বল সরানোর পর তাকে আর কোনো রেসপন্স করতে দেখা যাচ্ছে না। ফলত গোটা ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে। তরুণীর ভাই আপাতত নিখোঁজ। নারকেলডাঙ্গা থানায় একটা খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশী একজন মহিলা, তিনি অভিযোগকারী, তার অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু মার্ডার কেস স্টার্ট করে নারকেলডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ ময়ূর। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরে সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুজু। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে
আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এনারা নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল, আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে, প্রধানের। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারেশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কি না বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে JEEmain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।